ঈদের দ্বিতীয় দিনে কিন্তু জমে উঠেছে রূপগঞ্জে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো। আমরা এখন যে স্থানে অবস্থান করছি, রূপগঞ্জে সুবর্ণগ্রাম যে পার্কটি আছে সে পার্কটিতে আমি যদি আপনি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সকাল গুনে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দর্শনার্থীরা পার্কে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে কিন্তু প্রবেশ করছেন। এবং এখানে পার্কে কিন্তু শিশুদের জন্য বিভিন্ন রাইড কিন্তু রয়েছে, যারা খুব আনন্দ নির্বিশেষে তারা কিন্তু রাইড উপভোগ করছেন। তবে এখানে যদি আপনি দেখানোর চেষ্টা করি, ফুল ফ্যামিলি এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু দর্শনার্থীরা এখানে প্রবেশ করছে। তবে কিছু সংখ্যক দর্শনার্থী আছে, ওনাদের সাথে কথা বলবো। যে আপনি আসলে কোথা থেকে আসলেন এবং এখানে সবাই কেমন লাগবে সে বিষয়টা আমাদেরকে একটু জানান। আলহামদুলিল্লাহ, আমি আসছি ঢাকা বাসাবো থেকে। আসার পরে আমি এর আগে ইতিপূর্বে আমি এখানে আসি নাই, বাট এসে আমি যদিও রাত্রি যাপন করবো, এখানে কটেজে আমি থাকবো। সব কিছু মিলিয়ে মাত্র একটু ঘুরতে বেরোলাম, সব কিছু মিলিয়ে ফ্যান্টাস্টিক। আপনি কি এখানে আপনার ফুল ফ্যামিলি সহ কিনা? হ্যাঁ, আমি আমার পরিবার সহ এসেছি। আসলে আপনারা যেমনটা শুনছিলেন, এখানে কিন্তু পরিবার ফ্যামিলি সহ নিয়ে এখানে কিন্তু ঘুরতে আসা। তবে আরো কিছু সংখ্যক দর্শনার্থী আছে, আমি কথা বলার যদি চেষ্টা করি। যে এই যে আপনি এখানে কোথা থেকে আসলেন এবং ঘুরে কেমন লাগলো সেই বিষয়টা? হ্যাঁ, আমাদের বাসা হচ্ছে পাশেই রূপগঞ্জে। তো যেহেতু বাসার পাশেই আর নিউ অনেকগুলো রাইড হয়েছে, আমরা আগে এখানে এসেছি। তো আজকে এসে আমরা প্রায় 8 থেকে 9টার মতো রাইড এনজয় করেছি। এখানে রাইডগুলো অনেক এনজয়েবল। আপনারা সবাই ঈদের ছুটিতে এখানে ঘুরতে আসতে পারেন। সুবর্ণগ্রাম অনেক বড় একটা প্লেস, আপনারা সুন্দর মতো ঘুরতে পারবেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারবেন। যেমন আমি এসেছি আমার ফ্রেন্ডদের সাথে, সো অনেক এনজয় করা হয়েছে। এখন বাসায় চলে যাব। শুধু রূপগঞ্জ নয়, রূপগঞ্জের বাইরে থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা এখানে ঘুরতে এখানে পার্কে আসছেন। তবে এখানকার পার্কের সুবর্ণগ্রাম কর্তৃপক্ষ যিনি আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। জি ভাই, আপনি আসলে এই যে আপনাদের ঈদ উপলক্ষে আপনারা কি কি নিরাপত্তা রাখছেন এবং কি কি ছাড়, এই বিষয়টা আমাদেরকে একটু বলুন। আচ্ছা, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আমাদের এখানে ছোট থেকে বড় পর্যন্ত সকল ধরনের মানুষের জন্য আমাদের রাইডস এর ব্যবস্থা আছে। বিভিন্ন রকমের সুরক্ষা বা সিকিউরিটির কথা যেটা বললেন, আমাদের এখানে 24 আওয়ার সিসি ক্যামেরা আওতাভুক্ত পুরোটা, এবং এখানে আমাদের নিজস্ব আর কি সিকিউরিটি ফোর্স আছে যারা পুরোটা পার্ক আমাদের 24 আওয়ার সিকিউরিটি দিয়ে থাকেন। আর তাছাড়া যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা আশানুরূপ দর্শনার্থী দেখতে পাচ্ছি এখানে সব জায়গায় জমজমাট ভর। কালকেও আবার আপনার দেখা যাচ্ছে ঈদের তৃতীয় দিন, তো কালকেও আমরা ভালো কিছু আশা করছি। দর্শনার্থী এখানে প্রবেশ করেছে সেই বিষয়টা? আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রকম আজকে আলহামদুলিল্লাহ অনেক দর্শনার্থী আমাদের এখানে আসছে। আপনার সবাই মোটামুটি আমাদের আশানুরূপ দর্শনার্থী আজকে ভিজিটে আসছে। আসলে আপনারা যেমনটা শুনছিলেন, পার্ক কর্তৃপক্ষ থেকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তবে আমি জানি কি শুধু সুবর্ণগ্রাম নয়, রূপগঞ্জে জিন্দা পার্ক, সুবর্ণগ্রাম জিন্দা বাড়ি এবং জমিদার বাড়ি, মুরাপাড়া জমিদার বাড়ি সব বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতেই কিন্তু দর্শনার্থীদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন কর্মকর্তা থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। এই ছিল সুবর্ণগ্রাম পার্ক থেকে আমার কাছে সর্বশেষ।